হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 মাকুর প্রশ্ন উত্তর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 2024। তো যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, আর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো। রেগুলার পড়াগুলো সব দেওয়া হচ্ছে, নোটিফিকেশন অন থাকলে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা লাইক করে রেখো, কখনো কখনো নোটিফিকেশন যায় না, তো নোটিফিকেশন না গেলেও স্ক্রিনে পেয়ে যাবে ভিডিও লাইক থাকলে। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমাদের শুরু করা যাক। আর এর আগেও মাকুর প্রশ্ন উত্তর দিয়েছি, হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আরও কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। সব প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন দেখো, প্রথমের প্রশ্ন, টিয়া কেন মহাকান্না জুড়ে দিয়েছিল? শর্ট কোয়েশ্চেন্স কিন্তু এগুলো আগে, তারপরে একটু 3 নম্বরের প্রশ্ন দেবো, আগে একটু শর্ট কোয়েশ্চেন্স দিই। তো উত্তর লিখব, মাকুর শোকে ঘড়িওয়ালাকে হাউ হাউ করে কাঁদতে দেখে টিয়া মহাকান্না জুড়ে দিয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল? উত্তর, হ্যান্ডবিল নিতে বলেছিল বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনার টিয়াকে। নেক্সট প্রশ্ন, ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? উত্তর, কখন ছুটে এসে মাকু তাকে জাপটে ধরে বিভিন্ন বায়না করতে শুরু করে দেবে, তাই ভেবে ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল। বিভিন্ন বায়না বলতে কি, মাকু দৌড়ে এসে একটাই তার বায়না ছিল, কি বায়না না, তাকে কাঁদার কল লাগিয়ে দিতে হবে এবং হাসার কল, মানে হাসা ও কাঁদার কল লাগিয়ে দিতে হবে। তো সেই কথাটা লিখে দিলেও হবে এখানে। নেক্সট, সোনা ও টিয়া নদীর ওপারে সরু নালার কোন দৃশ্য দেখেছিল? সরু নালায় কোন দৃশ্য দেখেছিল? উত্তর, সোনার টিয়া দেখেছিল নদীর ওপারে সরু নালা বেয়ে বনের জানোয়াররা জল খেতে আসছে। পরের প্রশ্ন, মাকুকে চিনে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা টিয়া সোনাকে বলেছিল? উত্তর, ঘড়িওয়ালা বলেছিল মাকুর লালচে কোঁকড়ানো চুল, ছাই রঙের চকচকে চোখ, নাকের ডগায় কালো তিল আছে, তাই দেখে মাকুকে চেনা যাবে। পরের প্রশ্ন, নালা বেয়ে কোন কোন জানোয়ারকে তারা আসতে দেখেছিল? উত্তর, সোনার টিয়া দেখেছিল নালা বেয়ে ঘোড়া, টুপি পরা দুটি বাঁদর, মানে দুটো ঘোড়া কিন্তু, হ্যাঁ, টুপি পরা দুটো বাঁদর, গলায় ঘণ্টা বাঁধা একটি ছাগল, মোটা মোটা দুটি ভাল্লুক, কয়েকটা কুকুরছানা। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া কেন মনে হলো মাকুকে ছাড়া যাবে না? উত্তর, মাকুর চাবি ফুরিয়ে গেলে দুষ্টু লোক তার কলকাবজা খুলে নিয়ে যাবে, তাহলে ঘড়িওয়ালা মাকুকে দিয়ে খেলা দেখিয়ে বড়লোক হতে পারবে না, তাই সোনার টিয়ার মনে হলো মাকুকে ছাড়া যাবে না। নেক্সট, পরের প্রশ্ন, সোনার টিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? উত্তর, সোনার টিয়া প্রথমে যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা শটাং, গায়ের মাংসগুলো ছিল আঁটো-সাঁটো, দেখেই বোঝা যায় যে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। তার মাথায় কোঁকড়ানো চুল আর নাকের ডগায় কালো তিল। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া কিভাবে নদী পার হয়? সোনার টিয়া মাকুর কোলে উঠে নদী পার হয়। নেক্সট প্রশ্ন, শংকে সোনার টিয়া প্রথমে কেমন অবস্থায় দেখেছিল? উত্তর, শং নদীর পাড়ের নালার জানোয়ারদের জল খাওয়াতে নিয়ে এসেছিল। তার হাতে ছিল একটা রংচঙে লাঠি, আর শং আধখানা লাল আধখানা নীল পোশাক পরেছিল। একটা কথা তোমাদের বলি, সোনার টিয়া যাদেরকে মাকু ভেবেছিল, মানে যাকে মাকু ভেবে তার কোলে উঠে নদী পার হয়েছে, বা তার সঙ্গে একটা ভালো বন্ধুত্বর সম্পর্ক হয়েছে, বা তাকে ভীষণ ভালোবাসতো মাকুকে, সে কিন্তু আসলে মাকু ছিল না। সে কে ছিল? তারই পিসেমশাই ছিল কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু মনে রেখো। মাকু কিন্তু অলরেডি তখন সেই অজ্ঞান হয়ে গর্তের মধ্যে, মানে চাবি ফুরিয়ে গর্তের মধ্যে পড়েছিল। ওকে, এটা কিন্তু লাস্টে গিয়ে, একদম গল্পের লাস্টে গিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, শং হলো সার্কাস দলের একজন সদস্য। সে বিভিন্ন ঢঙে সেজে সার্কাসের খেলা দেখায়।
নেক্সট প্রশ্ন, সোনার টিয়া মাকুর কোল থেকে নেমে পড়েছিল কেন? উত্তর, মাকু তো কলের পুতুল, বেশিক্ষণ কোলে করে রাখলে মাকুর চাবির দম ফুরিয়ে যেতে পারে ভেবে সোনার টিয়া মাকুর কোল থেকে নেমে পড়েছিল। ওকে, নেক্সট, সরাইখানা কিভাবে খাবার পাওয়া যায়? উত্তর, সরাইখানায় নগদ পয়সা দিয়ে খাবার পাওয়া যায়, সরাইওয়ালা বাকিতে কিছু খাবার দেয় না। নেক্সট, কালিয়ার বনে গিয়ে আম্মার পিসেমশাই কি হয়েছিল শেষ পর্যন্ত সে বিপদ থেকে কিভাবে রক্ষা পায়? আই রিপিট, কালিয়ার বনে গিয়ে আম্মার পিসেমশাইয়ের কি হয়েছিল শেষ পর্যন্ত বিপদ থেকে কিভাবে রক্ষা পায়? উত্তর লিখবো, এগুলো 3 নম্বরের প্রশ্ন। ওকে, উত্তর লিখবো, আম্মার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গিয়েছিল গরু খুঁজতে। গরু তিনি পাননি, বরং 7 দিন ধরে সারা শরীর চুলকে চুলকে দাগরা দাগরা চাকার মতো হয়ে গিয়েছিল তার। নেক্সট, শেষ পর্যন্ত সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পায়? উত্তরে লিখব, শেষ পর্যন্ত 3.5 টাকা খরচ করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়ে সন্তুষ্ট করা হয়। তার ফলে পিসেমশাইয়ের শরীরের দাগ ধীরে ধীরে মিলিয়ে যায় এবং তার কষ্ট কমে যায়। নেক্সট প্রশ্ন, বাড়ির মাস্টারমশাই পানুয়া সম্পর্কে কি বলেছিল? নেক্সট প্রশ্ন সঙ্গে আছে, সেই কথায় তোতাদের আয়া রাগ করেছিল কেন? উত্তর, তোতাদের বাড়ির আয়া বলেছিল তার ভাই পানুয়া কালিয়ার বনে নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় 15 বছর আগে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সোনার টিয়াদের বাড়ির মাস্টারমশাই বলেছিল যে পানুয়া মোটেই কালিয়ার বনে নিখোঁজ হয়নি, সে মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। নেক্সট, সেই কথায় তোতাদের আয়া রাগ করেছিল কেন? উত্তর লিখব, ঘরের কথা মাস্টারমশাইকে বলার জন্য তোতাদের বাড়ির আয়ার রাগ হয়েছিল তোতার ওপর। তাছাড়া নিজের ভাই সম্পর্কে মাস্টারমশাইয়ের মন্তব্যটি তার পছন্দ না হওয়ায় রাগের অন্যতম কারণ ছিল। নেক্সট প্রশ্ন, কালিয়ার বনে গেলে কি বিপদ? উত্তর, কালিয়ার বন এক ভয়ঙ্কর বন, সেই বনে কেউ ঢুকতে সাহস করে না। সেই বনে যে যায় সে কখনো সুস্থ শরীরে ফিরে আসে না, ভয়ানক বিপদে পড়তে হয় তাকে। আম্মা নিজের চোখে দেখেছিলেন যে কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে। ওকে, নেক্সট প্রশ্ন, আম্মা সোনার টিয়াকে খেলনা দিতে চায়নি কেন? উত্তর, খেলনাগুলো আনা হয়েছিল পিসির খোকার জন্য। সোনার টিয়া ছোট হলে কি হবে, তারা বেশ দুরন্ত। কদিন আগেই সোনার জন্মদিনে অনেক খেলনা, ঠেলাগাড়ি, পুতুল পেয়েছে এবং 7 দিন যেতে না যেতেই সেগুলো ভেঙে শেষ করে দিয়েছে। আম্মা জানেন যে পিসির ছেলের জন্য আনা খেলনা সোনার টিয়ার হাতে পড়লে সেগুলো আর আস্ত থাকবে না, তাই আম্মা সোনার টিয়াকে খেলনা দিতে চায়নি। নেক্সট প্রশ্ন, মাকুর ওপর ঘড়িওয়ালার বড় মায়া কেন? উত্তর, মাকুকে ঘড়িওয়ালা সন্তানের মতো ভালোবাসে, অনেক পরিশ্রম করে ঘড়িওয়ালা। প্রায় 17 বছর ধরে একটু একটু করে মাকুকে তৈরি করেছে। খেতে খেতে ঘড়িওয়ালা ভেবেছে মাকুর পায়ে কটা গাঁঠ দেবে, শুয়ে শুয়ে ভেবেছে মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবে, চকমকি পাথরটি কোথায় রাখবে। এই সব ভাবতে গিয়ে ঘড়িওয়ালার খাওয়া ঘুম সব নষ্ট হয়েছে। এই কারণেই মাকুর ওপর ঘড়িওয়ালার বড় মায়া। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আম্মার ওপর সোনার টিয়ার রাগ হয়েছিল কেন? রেগে তারা আম্মাকে কি বলেছিল? উত্তর, আম্মা পিসির ছেলের জন্য আনা খেলনাগুলো সোনার টিয়াকে ধরতে দেয়নি যদি তারা ভেঙে ফেলে এই ভেবে। তাছাড়া কাজের সময় সোনার টিয়া বিরক্ত করছিল বলে মামুনিকে বলে তাদের বকুনি খাওয়ার ভয়ও দেখায় তিনি। শুধু তাই নয়, নারকেল কুঁচো নিতে চেয়েছে বলে আম্মা সোনাকে বকাবকিও করেন। এই কারণে আম্মার ওপর সোনার টিয়ার রাগ হয়। নেক্সট প্রশ্ন ছিল, রেগে তারা আম্মাকে কি বলেছিল? উত্তর লিখব, রেগে গিয়ে সোনা বলেছিল তারা কিছু খেতে চায় না, সব খাবার পিষে আর তাদের ছেলেকে খাওয়ানো হোক। টিয়া বলেছিল তারা পুটুলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছে, পুটুলিতে মামুনির পুরনো পাউডারটা তারা নিয়েছে। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন, কালিয়ার বনে যাওয়ায় পথের বর্ণনা দাও, মানে যাওয়ার বনের পথের বর্ণনা দাও। উত্তর লিখব, সোনারটিয়া বাড়ির থেকে বের হয়ে গেলে পরেই বড় রাস্তা, তারপরে আসে গির্জা, আর তারও পরে রয়েছে গোরস্থান। এই গোরস্থান পার হয়ে যেতে হয় শুনশুনির মাঠে। আগে এখানে ডাকাত পড়তো। শুনশুনির মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বন দেখা যায়। গোরস্থানের পাশ দিয়েই সেখানে যেতে হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, মাকুর পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখব, ঘড়িওয়ালা মাকুকে নিজের মনের মতো তৈরি করেছে ঘড়ির কল দিয়ে। ওকে, ঘড়ির কল দিয়ে। মাকু প্রকৃতপক্ষে একটি যন্ত্র পুতুল। মাকুর অনেক গুণের অধিকারী। সে কথা বলে, নাচ করে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কলও চালাতে পারে। সে শুধু কাঁদতে আর হাসতে পারে না, তাই দুঃখ পেলে বা কাতকুতু দিলেও সে নির্বিকার থাকে। ঠিক আছে, এইভাবে আনসারটা আমরা লিখবো। তাহলে এই প্রশ্নগুলো এখন দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো।